আসসালামু আলাইকুম। আজকে আমরা অষ্টম শ্রেণী অধ্যায় 4 তথা 4.1-এর বীজগণিতের 1 নম্বরের বর্গ নির্ণয় করব। হ্যাঁ, তো আমরা দেখি যে 1 নম্বরের প্রথমে আমাদের আছে হচ্ছে গিয়ে ক নম্বরে কি আছে 1-এর। এটার আমরা বর্গ নির্ণয় করব 5a + 7b হোল স্কয়ার। ঠিক আছে, তাহলে এখানে 5a + 7b হোল স্কয়ার আমরা জানি যে বর্গের যে সূত্রটা আমাদের রয়েছে সেটা হলো a + b হোল স্কয়ার ইকুয়াল a স্কয়ার + 2ab + b স্কয়ার। হ্যাঁ, তাহলে এখানে এখানে পুরোটা a, এটা পুরোটা আমরা b ধরি, তাহলে আবার সূত্র অ্যাপ্লাই করলে a স্কয়ার + 2 into a into b plus b স্কয়ার, রাইট? তাহলে আমাদের যেটা আসে 25a স্কয়ার প্লাস 5 দুগুণে 10, 7 10 এর সাথে 7 গুণ করলে 70, 70 এর সাথে b গুণ করলে ab প্লাস 7 7 47 49 7 7 49 b স্কয়ার, রাইট? তো এটা আমরা যদি আরেকটু ভেঙে করি তাহলে এখানে মূলত 5 স্কয়ার a স্কয়ার প্লাস 2 ইনটু আমরা সংখ্যাগুলো একসাথে গুণ করে লিখতেছি, তো এর সাথে b গুণ করলে ab 7 স্কয়ার b হোল স্কয়ার। তাহলে 25 a স্কয়ার প্লাস 5 দুগুণে 10, 7 10 70 ab প্লাস 7 7 49 49 b স্কয়ার। হ্যাঁ, তাহলে এটাই হচ্ছে आंसर আমাদের আমরা যেটা 5a + 7b হোল স্কয়ারের বর্গ। এরপর আমরা এখান থেকে আমরা কিছু সিলেক্টিভ কোশ্চেন আমরা সলভ করব এবং তোমরা দেখবে যেগুলো করলেই বাকি সবগুলো পারা যাবে আর কি। সো আমরা এরপরে যেটা সলভ করব সেটা হচ্ছে ঘ নম্বরে আমরা মাইনাস থেকে একটা চুজ করেছি x - by হোল স্কয়ার। তাহলে এটা আমরা জানি যে a - b হোল স্কয়ারের এটার বর্গ হচ্ছে a স্কয়ার - 2ab + b স্কয়ার, রাইট? তাহলে এই দুটো সূত্র আমাদের অনেক বেশি ইম্পর্টেন্ট। এবং তাহলে এবার আমরা এখান থেকে লিখতে পারি সেটা কি, আমরা লিখতে পারি হচ্ছে গিয়ে এটা পুরোটাকে a ধরলাম, এটা পুরোটাকে b, তাহলে a স্কয়ার - 2a এরপরে হচ্ছে b এর জায়গায় b প্লাস b স্কয়ার। তাহলে আমাদের a স্কয়ার x স্কয়ার - 2ab xy প্লাস b স্কয়ার y স্কয়ার, এটা হচ্ছে आंसर। হ্যাঁ, তাহলে আমরা আরেকটা বর্গ নির্ণয় করলাম। এরপর আমাদের যেটা আমরা আরেকটাতে যাচ্ছি সেটা হলো আমরা যদি উম নাম্বারে যাই, উম নাম্বার x³ প্লাস xy এটা পুরোটার উপর হোল স্কয়ার। হ্যাঁ, x³ প্লাস xy হোল স্কয়ার এটা a, এটা আমরা b ধরি, x³ এটা a, xy b, তাহলে a প্লাস b হোল স্কয়ার a স্কয়ার প্লাস 2a b হচ্ছে xy প্লাস b স্কয়ার। ঠিক আছে, আমরা জাস্ট সূত্রটা ফেললাম। এরপরে এখানে 3 আছে, পাওয়ার পরে কি হবে, গুণ হবে। আমরা সূচকে পড়ছিলাম 3 * 2 মিনস কত, 3 দুগুণা 6 x6 প্লাস তারপর এখানে 2 আছে x3, এখানে 3টা x আছে আর এখানে একটা আছে, তাহলে টোটাল 4টা x⁴, এরপর y আলাদা, এরপর x স্কয়ার y স্কয়ার, এটা आंसर। ঠিক আছে, এরপর যদি আমরা দেখি 6 নম্বরে এটার পর বর্গীয় জ, আমরা যদি দেখি আর কি বর্গীয় জ, এখানে কি আছে -x - y হোল স্কয়ার, এটার বর্গ আমরা কিভাবে বের করতে পারি? তো এটা একটু খেয়াল করো আমরা কিভাবে করব। এখানে আমরা ভিতরে এটা মাইনাস আছে, এটার আগে x এর আগেও মাইনাস আছে, y এর আগেও মাইনাস আছে, তাহলে আমরা মাইনাস কমন নিলে কি হয়ে যায়, x + y, আমরা জানি মাইনাস কমন নিলে এটা প্লাস হয়ে যায়, তাহলে এটা সেকেন্ড ব্র্যাকেট বাহিরে স্কয়ার। হ্যাঁ, এটার মানে কি আসলে, এটার মানে হচ্ছে এই যে মাইনাস এটার উপর আলাদা করে স্কয়ার, আবার x + y এটার উপর আলাদা করে স্কয়ার আমরা লিখতে পারি। দ্যাট মিন্স মাইনাসের উপর স্কয়ার মিন্স মাইনাস দুইটা, আমরা জানি দুইটা মাইনাস মানে প্লাস হয়ে গেছে, তাহলে মাইনাস স্কয়ার মিন্স মাইনাস চলে গেছে, দেন হচ্ছে x + y হোল স্কয়ার মিন্স x স্কয়ার প্লাস 2ab plus b স্কয়ার, দিস ইজ आंसर, রাইট? সো
এই হচ্ছে আমাদের বর্গ নির্ণয়। আরো কয়েকটি ম্যাথ আমরা দেখব। দেন হচ্ছে আমরা দেখো, তাহলে আমরা এটা মুছে দিচ্ছি। এটা আমরা দুইটা ম্যাথ দেখব এখানে। সেটা হলো নিও নাম্বার আমাদের যেটা দেওয়া আছে সেটা হলো a square x cube minus b square y to the power 4 whole square, রাইট? তাহলে এটাতে যদি তুমি সলভ করো, এটা পুরোটা a, এটা পুরোটা b, তাহলে এটা পুরোটা s, এটা পুরোটা a স্কয়ার আমরা জানি a minus b whole square সূত্র a square minus 2, এর জায়গায় a কে লিখবো b প্লাস b স্কয়ার, রাইট? তাহলে এবার a স্কয়ার হোল স্কয়ার, দেখো এর উপরে 2 আছে, এখানে পুরোটার উপরে 2 আছে, তাহলে 2 × 4 a to the power 4, x এর উপর 3 আছে, 3 সাথে মানে আমাদের মোট কথা যার উপরে পাওয়ার যেটা থাকবে সেটার সাথে আরেকটা এর উপরে পাওয়ার গুণ হবে। 3 × 2 মিন্স কত? 3 × 6 মাইনাস এখানে 2 আছে আর কোনো সংখ্যা নেই, 2 এটা লিখলাম a, এখানে একটা আছে, এখানে দুইটা a আছে, তাহলে a স্কয়ার, এখানে b আছে দুইটা b স্কয়ার x কিউব y to the power 4, হ্যাঁ। এরপর এখানে যেটা আমরা পাচ্ছি প্লাস b স্কয়ার হোল স্কয়ার, তাহলে b to the power 4 y to the power 4 স্কয়ার y to the power 4 × 8, হ্যাঁ। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এরপর আমরা হচ্ছে একদম লাস্টে যেটা সলভ করব সেটা হচ্ছে ট নাম্বার, হ্যাঁ। এটা আমরা কিভাবে সলভ করতে পারি? 108, হ্যাঁ। এখন 108 এটার উপরে যে আমরা বর্গ করব, এখন আমরা বর্গ করা শিখছি দুইটা টার্মের উপরে, মানে আমাদের দুইটা নাম্বার লাগবে, মানে প্লাস আকারে, মানে এক কথায় যদি বলি বাংলায় দুইটা পদকে আমরা বর্গ করতে পারি, কিন্তু 108 এটা তো একটা সংখ্যা, তাহলে আমরা এটাকে ভাঙায় লিখি। 108 কে আমরা লিখতে পারি 100 প্লাস 8, হ্যাঁ, 100 প্লাস 8 স্কয়ার, তার মানে 100 a প্লাস b, 100 কে আমি এভাবে লিখতে পারি a প্লাস b হোল স্কয়ার হয়ে গেছে a স্কয়ার প্লাস 2 a b প্লাস b স্কয়ার, ঠিক আছে? তাহলে 100 স্কয়ার মিন্স 100, চারটা শূন্য হবে, প্লাস 8 × 2 = 16, 1600 প্লাস 8 × 8 = 64, হ্যাঁ। তাহলে আমরা যেটা পাচ্ছি 100 প্লাস 10,000 প্লাস এটা হচ্ছে 1664, এরপরে যেটা হচ্ছে 1664, দিস ইজ দ্য অ্যান্সার। সো এখানে আরেকটা বিষয়, 108 কে আমি এভাবে ভাঙাইতে পারি চাইলে, এখানে যে আমাকে 100 প্লাস 8 এভাবে ভাঙতে হবে এরকম কোনো কথা নেই, আমি চাইলে 104 প্লাস 4 এভাবে ভাঙাইতে পারি, আমি চাইলে 102 প্লাস 6 এভাবেও ভাঙাইতে পারি, আমার ইচ্ছা মতো আমি চাইলে এটাকে ভাঙাই দুইটা টার্ম আকারে লিখে স্কয়ার করতে পারি।